নৈহাটির বড় মা ভক্তদের আবেগ ও ভালোবাসার বড় মা। বড় মার রয়েছে অসম্ভব অলৌকিক ক্ষমতা, যা জানলে চমকে যাবেন আপনিও। একবার মায়ের পুজো দিলেই নাকি পূর্ণ হয় সকল মনস্কামনা। নৈহাটির বড় মা অত্যন্ত জাগ্রত এবং অসম্ভব অলৌকিক ক্ষমতার অধিকারী। জানেন কি কিসে সন্তুষ্ট হন বড় মা? জানলে অবাক হবেন আপনিও। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মায়ের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো নৈহাটির বড় মার 5টি অলৌকিক ক্ষমতার ঘটনা, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। কি করে শুরু হলো মায়ের পুজো? কি করে ভক্তের আশা পূর্ণ করেন বড় মা? কেন তিনি এতটা জাগ্রত? সবটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সকলেই বড় মার মহিমা ও অলৌকিক ক্ষমতা সম্পর্কে জানতে পারেন। চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। নৈহাটির বড় মা নামটি শুনলেই একটি আবেগ কাজ করে মনের মধ্যে। বড় মার একবার দর্শনেই মনে প্রশান্তি মেলে। একবার পুজো দিলেই মা পূর্ণ করেন ভক্তের সকল মনস্কামনা। নৈহাটির বড় মা এতটাই জাগ্রত এবং অলৌকিক ক্ষমতার অধিকারী যে শুধুমাত্র এই রাজ্যই নয়, দেশ বিদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে সকল ভক্তরা এসে ভিড় করেন। পশ্চিম বাংলার নদিয়া জেলার একটি ছোট্ট শহর নৈহাটি, সেখানেই প্রথম মায়ের প্রতিষ্ঠা করেন ভবেশ চক্রবর্তী নামে এক ব্যবসায়ী। শোনা যায় তিনি নাকি একবার নবদ্বীপের বিখ্যাত রাসমেলার রাজ উৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি ঠাকুরের বড় বড় মূর্তি দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি বাড়িতে কালী পুজো করতেন। এই রাসমেলায় বড় বড় ঠাকুরের মূর্তি দেখে তার মনে ইচ্ছা হলো, বাড়ির মায়ের মূর্তিটি যদি এমন করে বড় করে তৈরি করে পুজো করেন তাহলে কেমন হয়। যেমনি ভাবা তেমনি কাজ। বাড়িতে এসে মায়ের মূর্তিটি বড় করে তৈরি করে পুজো শুরু করলেন। সেই থেকে শুরু হলো বড় মার পুজো। কিন্তু এত বড় মূর্তি হওয়ার কারণে মায়ের পুজো আর বাড়িতে করা সম্ভব হলো না। তিনি ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার ধারে একটি জায়গায় মায়ের পুজো শুরু করলেন। শুরু হলো এই কালী মায়ের পুজো। শুরুতে এই মায়ের নাম ছিল ভবেশ কালী, কিন্তু ধীরে ধীরে তিনি সার্বজনীন হয়ে উঠলেন এবং তিনি হয়ে উঠলেন সকলের বড় মা। মায়ের উচ্চতা 21 ফিট অর্থাৎ 14 হাত। এত বেশি উচ্চতার জন্যে মা হয়ে উঠলেন সকলের বড় মা। শোনা যায় মায়ের অনেক অলৌকিক ঘটনার জন্য মা সকলের কাছে ভীষণ জাগ্রত হয়ে উঠছিলেন। বড় মার ভক্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগলো। সুতরাং মন্দিরে ও প্রচণ্ড ভিড় বাড়তে লাগলো। দূর দূরান্ত থেকে ভক্তরা এসে নৈহাটির বড় মার মন্দিরে ভিড় জমাতে লাগলো। একবার মায়ের দর্শন করার আশায় অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসতে লাগলো। তবে জানেন কি কিসে সন্তুষ্ট হন মা? অনেকে বিশ্বাস করেন গঙ্গায় স্নান সেরে ভিজে কাপড়ে দণ্ডি কেটে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিলেই নাকি মা অত্যন্ত সন্তুষ্ট হন, সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই হাজার হাজার ভক্ত গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে গিয়ে মাকে পুজো দেন। ইচ্ছে পূর্ণ হলেই ভক্তরা মাকে গড়িয়ে দেন অলংকার। এইভাবেই হাজার হাজার ভক্তের দেওয়া গহনায় মা অলঙ্কিত হন। মা প্রতিদিন সজ্জিত হন।
কালী পূজার দিন রাতে বড় মার বিশেষ আয়োজনে পুজো করা হয়। পুজোর ভোগ বা প্রসাদ হিসাবে থাকে পোলাও, খিচুড়ি, 5 রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি ও পায়েস। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই পুজোয় অংশগ্রহণ করেন। বিসর্জনের আগের দিন রাতে বড় মাকে লাড্ডু ভোগ দেওয়ার প্রথাও রয়েছে, যা আজও হয়ে আসছে। বৈশাখী প্রথম অমাবস্যার দিনে মায়ের মন্দিরে অন্নকূট উৎসব হয়। সেখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়। বড় মার পুজোতে কোনোদিন চাঁদা তোলা হয় না। হাজার হাজার কেজি পোলাও ভোগ নিবেদন করা হয় মায়ের পুজোতে এবং ভক্তরা সেই ভোগ প্রসাদ হিসাবে পায়। এতেই বোঝা যায় মায়ের কি অসীম লীলা ও অলৌকিক ক্ষমতা, যে এত পুজোর আয়োজন এবং এত ভোগ বিতরণ কিভাবে নিমিষে হয়ে যাচ্ছে। এছাড়া সারা বছরই থাকে মায়ের নিত্য পুজো এবং কালী পুজোর পর থেকে পরপর 4 দিন মায়ের বিশেষ পুজো অর্চনা করা হয় এবং প্রত্যেক দিনই আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয়ে থাকে মাকে। মায়ের কৃপা ও আশীর্বাদে সকল ভক্ত ধন্য হন। নৈহাটির বড় মা হলেন অশেষ করুণাময়ী এবং বিশেষ অলৌকিক ক্ষমতার অধিকারী। শোনা যায় মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে নাকি ভক্তদের চোখে জল চলে আসে। এমনই মায়ের মহিমা। মায়ের অলৌকিক ঘটনার একটি ঘটনা শোনা যায় যে পুজোর আগে মায়ের মূর্তি বানানোর জন্য যে কাঠামো রাখা হতো, সেখান থেকে নাকি নূপুরের ঝমঝম আওয়াজ আসতো। এছাড়া যিনি এই বড় মার পুজো প্রচলন করেছিলেন, সেই ভবেশবাবুকেই নাকি বড় মা স্বয়ং বড় মা এসে নিয়ে গেছেন। এছাড়া ভবেশবাবুর পুত্রবধূ বলেছিলেন তাদের বাড়িতে কালী পুজোর পরে নাকি লাল শাড়ি পরা এক জটাধারী রক্তচক্ষু বর্ণা রমণী ভিখারিণী বেশে এসেছিলেন এবং তার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলছিলেন। কি কথা বলছিলেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না, কারণ তার সেখানে যাওয়া বারণ ছিল। কিছুক্ষণ পরে শ্বশুর মশাইয়ের কাছ থেকে ইশারায় আসলো যে ঘর থেকে এই রমণীকে একটি নতুন লাল বস্ত্র এবং আলতা সিঁদুর দেবার জন্য। তখন তিনি ঘর থেকে নতুন বস্ত্র এবং আলতা সিঁদুর নিয়ে এসে যখনই সেই মহিলাকে দিতে যান, তখনই তার চোখের দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে যান। তিনি সেই রমণীর দিকে তাকিয়ে তিনি শিউরে উঠেছিলেন। রক্তবর্ণা চক্ষু, জটাধারী চুল, সেই দৃশ্য মনে করলে তিনি নাকি আজও শিউরে ওঠেন, শরীরে কাঁটা দেয়। এর কয়েকদিন পরেই ভবেশবাবু অমরনাথ দর্শনে গিয়েছিলেন, সেখান থেকে আর ফেরেননি। এছাড়াও আরও একটি অলৌকিক ঘটনা শোনা যায়। বড় মা নাকি রোজ রাতে ভবেশবাবুর বাড়ি থেকে গঙ্গার ঘাটে যেতেন এবং তারপর সেখানে গিয়ে গঙ্গায় মিলিয়ে যেতেন। এটা নাকি তখনকার সময়ে অনেকেই দেখেছেন এবং ভবেশবাবুকেও বলেছেন। এবং আরও একটি অলৌকিক ঘটনা ভবেশবাবুর পুত্রবধূ বলেছিলেন তার নিজের মুখে, যে তিনি নাকি একদিন বাজারে ওষুধ কিনতে গিয়েছিলেন। তখন তার কাছে হঠাৎ এক দুস্থ মহিলা বিস্কুট চেয়েছিলেন, কিন্তু তিনি তা দিতে পারেননি, কারণ তার কাছে তখন পয়সা ছিল না। তাই তিনি পয়সার ব্যাগটা দেখিয়ে বললেন, এই দেখুন, আমার কাছে তো এখন পয়সা নেই, চলো আমার বাড়িতে, আমি তোমাকে খাবার দেব এবং পয়সা দেব, তুমি আমার সাথে চলো। এই কথা বলা মাত্র সেই দুস্থ মহিলা বললেন, ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি আসছি। এই বলা মাত্রই নিমিষে চোখের আড়াল হয়ে গেলেন। তখন ওই মহিলাকে কোথাও খুঁজে পেলেন না। তখন ওই ভবেশবাবুর পুত্রবধূ মনে সাড়া দিল। তিনি ভাবতে লাগলেন, কি ভুল আমি করলাম, আমি তো বাকিও কিনে দিতে পারতাম মাকে, আমি ফিরিয়ে দিলাম কিছু না দিয়ে। তিনি আমার কাছে বিস্কুট চেয়েছিলেন, আমি দিতে পারলাম না। তখন থেকে উনি মনে মনে শান্তি পাচ্ছিলেন না। বাড়ি এসে বলা মাত্রই ওনার শ্বশুর শাশুড়ি বললেন, চলো মায়ের কাছে ক্ষমা চেয়ে বিস্কুট কিনে নিয়ে যাও এবং মায়ের পুজো দিয়ে এসো। তারপর তিনি সেটাই করলেন। মায়ের পুজো দিয়ে আসার পরে তিনি
স্বস্তি পেলেন। এটাই হলেন মায়ের মহিমা এবং অলৌকিক ঘটনা যা মা স্বয়ং দেখিয়েছিলেন, যার কারণে সকল ভক্তদের কাছে তিনি এতটাই জাগ্রত। মায়ের পায়ের কাছে একবার মাথা ঠেকালেই সকল পাপ মুক্ত হয়। মায়ের মন্দিরে একবার পুজো দিলে মা সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং পরিবারের সমস্ত বাধাবিঘ্ন দূর করে সকলকেই ভালো রাখেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বড়মার ভক্ত হয়ে থাকলে জয় বড়মা লিখে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।